عليك يا حبيب سلام عليك صدرق بالقربى وما رمى يا بندر رميق وزي يا مخرج يا الله يا الله رمضان رمضان هذا رمضان শিকড় টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এসেছি রাজধানী পিৎজা অ্যান্ড গ্রিলে আঞ্জুমান আল ইসলাহ কানাডার পক্ষ থেকে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ইফতার এবং দোয়া মাহফিলে। আজকের অনুষ্ঠানে আপনাদেরকে আমাদের সাথে স্বাগতম জানাচ্ছি এবং এই অনুষ্ঠানে আজকে আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে আছেন মাননীয় সভাপতি, যার বক্তব্য নেওয়ার জন্য আমরা এখন অনুরোধ করছি। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সম্মানিত আজকের দূর দূরান্ত থেকে অতিথিবৃন্দ, আজকে আমাদের আঞ্জুমানে আল ইসলাহ কানাডার পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা প্রত্যেককে আমাদের আঞ্জুমানে আল ইসলাহর পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন আমাদের বাংলাদেশে ফুলতলি রহমতুল্লাহ আলাইহির একমাত্র প্রাণের সংগঠন আঞ্জুমানে আল ইসলাহ। ফুলতলি সাহেব জীবদ্দশায় আঞ্জুমানে আল ইসলাহ তালামিজে ইসলামিয়া পৃথিবীর প্রত্যেকটি আনাচে কানাচে এই সংগঠনটি বিস্তৃত। কানাডায় আমরা সর্বপ্রথম আঞ্জুমানে আল ইসলাহ সংগঠন আমরা স্থাপন করেছি। আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করায় আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণডালা অভিনন্দন মুবারকবাদ জ্ঞাপন করছি। আজকে আমাদেরকে এই যে টিভি আমাদের সাক্ষাৎকার নিছেন আমাদের পক্ষ থেকে, তাদেরকেও আমরা অনেক আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সুন্দর বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। এখন আমরা যাচ্ছি আমাদের আঞ্জুমান আল ইসলাহ মাননীয় সেক্রেটারির কাছে ওনার বক্তব্য শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সাদাকাল্লাহুল আযীম। অধ্যক্ষার সম্মানিত অধ্যক্ষার ইফতার মাহফিল আয়োজনের সম্মানিত সভাপতি, আমার সম্মুখে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আগত আমার ইফতার মাহফিলে শুভাকাঙ্ক্ষী সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে যে চ্যানেলের মাধ্যমে আমরা এই মাহফিলকে তুলে ধরা হয়েছে, আমি তাদেরকেও মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলটা, ইফতার মাহফিলটা শুধু রমজানের তাৎপর্য হিসাবে আমরা এই ইফতার মাহফিলটা করতে যাচ্ছি। আপনারা সকলে আমাদের এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন, এজন্য আপনাদেরকে আমরা মোবারকবাদ জ্ঞাপন করছি এবং আমাদের জন্য দোয়া করবেন। আঞ্জুমানে আল ইসলাহ এই সংগঠনটি হচ্ছে একটি অরাজনৈতিক সংগঠন, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমৃদ্ধ একটা সংগঠন, যে সংগঠন ইসলামের বিভিন্ন সময় ইসলামের কাজগুলা করে যাচ্ছে। আপনারা দোয়া করবেন এই সংগঠনের দ্বারা কানাডার জমিনে যেন ইসলামের স্বার্থ সংশ্লিষ্ট কাজগুলো হয়। আমরা এটুকু আপনাদের সম্মুখে উদারত আহ্বান রেখে আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি গোলাপগঞ্জ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি মুবারকবাদ এবং রমজানুল মুবারক, রমজানুল করিম। আমি খুব বেশি নিজরে আজকে অনার্ড ফিল করিয়ার আমরা মৌলানা সাহেব জামাল উদ্দিন সাহেব আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হলো, ভবিষ্যতে আবার দেখা হবে। সম্মানিত সভাপতি সাহেবকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের সংগঠনের সফলতা কামনা করছি। এবং এই রকম সংগঠন আসলে টরন্টোর আমার মনে হয় প্রথমেই একটা ইসলামিক সংগঠন আপনারা 1 বছর বোধহয় হয়েছে। হ্যাঁ, তো আপনাদের উত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নিজেরে খুব গর্ববোধ ফিল করতেছি যে এটা একটা ইসলামী ইফতার মাহফিলে অ্যাটেন্ড করতে পারাকে, যেটা হচ্ছে
আঞ্জুমানে আল ইসলাহ কানাডা। আপনারা দুইজন খুব যোগ্য ব্যক্তিকে পেয়েছেন। একজন হচ্ছে আমার চাচা নুরুল ইসলাম, আরেকজন হচ্ছে জামাল উদ্দিন। ওনারা দুইজনই আমার এলাকার। সো ওনাদেরকে পার্সোনালি আমি খুব ভালোভাবে চিনি। তো ইনশাআল্লাহ এই সংগঠনটা অনেক দূরে যাবে। আর স্পেশালি এই ধরনের ইভেন্ট আপনারা যেহেতু ইসলামী একটা ইভেন্ট টরন্টোতে করতে যাচ্ছেন বা করবেন আগামীতে আবার। আমি যে আরেকটু বলি, ওই ফুলতলি হুজুরকে আমি আমার ছোটোবেলার থেকে যখন রমজান আসতো তখন শুনতাম তাদের একটা প্রোগ্রাম বাংলাদেশে, এটা কন্টিনিউ সবসময় প্রত্যেকটা রমজানে দেখে আসছি একদম ছোটো থেকেই, যেহেতু আমি পড়ালেখা করছি স্কুলে। তো কিছুদিন হলেও আমি ওই দারুণ খেরাতে ওনাদেরকে গেছে, ওনাদের দারুণ খেরাতে আমি গেছি। ওখান থেকে সূরা কেরাত সহ সহি কুরআন অনেকে শিখে আসছে, যারা আমার অনেক ফ্রেন্ড বন্ধুরা আসছে যারা আমার সাথে স্কুলে যাইতো, কলেজে গেছে। কিন্তু ওনাদের যদি বলা হয় যে তোমরা যারা আরবিক শিক্ষায় শিক্ষিত হয়েছে কিভাবে, ওনারা সবাই এক বাক্যে বলে যে রমজানের 1 মাস আমরা এই দারুণ খেতে যাইতাম। সো এটা স্পেশাল আমি বলবো বাংলাদেশের জন্য, যে রমজানের 1 মাস যারা অক্লান্ত পরিশ্রম করে ওই ইভেন্টটা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে পৌঁছে দেয়, তাদের সবার জন্য আমি রমজান মাসে সবার জন্য দোয়া করতেছি। ওদের যারা কবরে চলে গেছেন যাতে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করেন, আর যারা জীবিত আছেন আল্লাহ তাদেরকে হায়াতকে বাড়িয়ে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আঞ্জুমানে আল ইসলাহ কানাডা শাখার আজকের এই ইফতার মাহফিল আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য এই সংগঠনের সভাপতি, সেক্রেটারি সহ যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই শহরে খুব সুন্দর একটা ব্যতিক্রম ধর্মী একটা সংগঠন ওনারা স্টার্ট করছেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের খুব জনপ্রিয় একটা সংগঠন সাহেবে ফুলতলি সাহেবের সংগঠন। আমরা আশা করি এই সংগঠনটা অদূর ভবিষ্যতে অনেক ভালো রান করবে। এই শহরে আমরা যারা আছি আমরা সর্বাত্মক সহযোগিতা থাকবে এই সংগঠনের প্রতি। আপনারা যারা আসছেন এখানে সবাইকে ধন্যবাদ। আজকে আসলে আঞ্জুমানে আল ইসলাম কানাডার শাখার যে ইফতার মাহফিল, আর ইফতার মাহফিলে আমি আসার জন্য আমি আসলে গর্ববোধ করি। বাংলাদেশ ইসলামী তালামি যে ইসলামী আসলে আমাদের ফ্যামিলির সাথে জড়িত। সিলসিলায় বদলপুরি, সিলসিলায় ফুলতলি, এটা হলো আমার আব্বা যখন ছিলেন ওনার খুব ঘনিষ্ঠ ছিলেন সাহেব কিবলা ফুলতলি সাহেব। উনি আমাদের বাড়িতে আসতেন। ওনাদের ফ্যামিলির সাথে আমার বড় ভাইয়েরও খুব সম্পর্ক, আমাদের খুব তবে সবচেয়ে বড় জিনিস হইল কি, তালামে যে ইসলামীর যে রমজান মাসের যে শিক্ষা যে একটা দারুল কেরাত মাজিদিয়া ফুলতলি, এইটা বাংলাদেশে একটা সাড়া জাগাইছে। এটা বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মানুষের, সব বাচ্চারা যখন বেকার থাকতো ওনাদেরকে রমজান মাসে মাদ্রাসায় নিয়ে তালিম দেওয়া হয়েছে এবং ইসলামিক যে শিক্ষাগুলো দেওয়া হয়েছে, এই শিক্ষায় অনেক বাচ্চারা কিন্তু উপকৃত হয়েছে। তাই এইটা যেন চালু থাকে ভবিষ্যতেও, এইটা আমি কামনা করি। আমি সবার জন্য শুভকামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি নুরুল ইসলাম ভাই, উপস্থিত আমাদের বাঙালি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং ছোটো ভাইয়েরা, অনেক ছোটো ভাই এখানে আছে আমার পরিচিত, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমাদের ওই আল্লামা ফুলতলি সাহেব ছিলেন। আমাদের গ্রামে একটি মাদ্রাসা আছে, ইসাপুর হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা উনি ছিলেন এবং সবসময় যখন জলসা হইত তখন উনি এখানে গিয়ে পার্টিসিপেট করতেন। ওনার উপস্থিতি তখন আমার মনে হয়েছে কি নারায় তকবীর দিয়ে ওই গঙ্গাজল বাজার থেকে ওনাকে আনা হইতো এবং এর ধারাবাহিকতা এখন ওই দিন আমাকে আমার বাড়ির থেকে ফোন দিছেন। ওখানে আমাদের জবেদ আলী হাই স্কুল একটা আছে, ওই হাই স্কুলে এখনও দারুল কিরাত
ওখানে চলে। তো আমার ওই দিন একটু কন্ট্রিবিউশনের জন্য তারা কল দিছে, আমি ইনশাল্লাহ অলরেডি পাঠাই দিছি। তো এটা আমার মনে হয় যে আল্লামা মৌলানা ফুলতলি সাহেবেরই প্রতিষ্ঠিত একটা দারুল কিরাত। আমি হয়তো ভুল করলাম না, আচ্ছা ঠিক আছে, উনি এটা প্রতিষ্ঠা করে গেছিলেন, এখনও মানুষ এর বেনিফিট নিচ্ছে। তো আল্লাহ উনাকে বেশ নসিব করুক, উনি ইসলামের জন্য অনেক কিছু করে গেছেন, যেটা উনি অনেক মানুষ এখন অনুসরণ করতেছে, বা উনার বাড়িতে এখনও গেলে দেখা যায় যে উনার ভক্তরা যে এই দিন উনার মৃত্যুবার্ষিকী হয়, সিলেট থেকে জকিগঞ্জ পর্যন্ত রাস্তার মধ্যে আর কোনো গাড়ি ঢুকার ফাঁক থাকে না। তো যাই হোক, আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর আমাদের সময় একেবারে অল্প হয়ে গেছে, ইফতার এই মুহূর্তে ইফতারের জন্য আমরা দোয়া হবে ইনশাল্লাহ। আর সবাইকে আমার সালাম দিয়ে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবুল ফরমা, তোমার মায়া বন্দার আমি বলতে ইয়া আল্লাহ, আয় আল্লাহ, রমজান মাস তোমাদের মতো মায়ার বন্দা আমরা মাফ করে দিছো আল্লাহ, তার সাথে আমরা মাফ করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আজকে তোমার বন্দায় বর্তি আল্লাহ, তোমার আল্লাহু আকবার, শিকড় টরন্টো টিভির সাথে থাকবেন এবং আমাদের বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে শেষ করছি। শিকড় টরন্টো টিভির পক্ষ থেকে তাসনিয়া, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আসসালামু আলাইকুম।